আগে যারা এমপি ছিল আমিও ছিলাম, সামনে আনে কার সম্পদ এমপি হওয়ার আগে কমেছে, কার বাড়িতে। আর যদি কারো বাড়ে সবগুলো আমরা আদায় করে উনি কমিটমেন্ট করে উপরে দাঁড়ানো যে আমার এমপি হওয়ার আগে এবং পরে সম্পদ যদি বৃদ্ধি হয় তাহলে আমি জনগণকে দিয়ে দেবো, তবে আমি ওয়াদা করছি আমি দিব। সবাই বোঝা গেছে কিনা? সুরেনার বড় একটা আছে না, এই জন্য বলছি যে সব সাহসটাকে জনসমক্ষে আসতে হবে, হিসাব উন্মুক্ত করে দেন। কোথায় কি করেছেন জনগণ জানে, বড় কথা বলে তো লাভ নাই। এই জন্য আমি আজকে করণীয় হিসেবে বলতে চাই, দেশে সুশাসন যদি তৈরি করতে হয়, ন্যায় ইনসাফ কায়েম করতে হয়, যা পাঠ্যপুস্তকে জুডিশিয়াল কিলিং এর বিকৃত ইতিহাস পড়ানো হয়েছে, সেই জায়গা থেকে অবশ্যই জাতি প্রত্যাহার করে আনতে হবে। সময় কম, বৈষম্য দূর করতে হবে। বৈষম্য যদি আমরা দূর করতে না পারি, সরকারি বেসরকারি শিক্ষার যে বৈষম্য, তাহলে এখানে আমরা আদর্শ শিক্ষা তৈরি করতে পারব। শিক্ষকদের আজকে কেন দিব্যতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া এগুলো নিয়ে আন্দোলন করতে হয়? 8 বছর হলে তার প্রমোশন হবে, এটাই ঠিক। তিনি আপনি বলে জানিয়ে জ্যেষ্ঠ প্রভাষক না, তাহলে আমি আবার তাহলে এখানে করব। একজন পণ্ডিত বলেছে, যে দেশে সৃজনশীল মানুষের সাথে চাকরের মর্যাদা বা মূল্য বেশি, দাম বেশি, সে জাতি ধ্বংস হবে, তার শিক্ষা অবতরিত হবে। আমাদের যে শিক্ষকরা বড় বড় কেরানি বানায় না, চাকর বানায় না, গভর্নমেন্ট সার্ভেন্ট বলে আমাদের কনস্টিটিউশন। সরকারি কর্মকর্তাদেরকে বলা হয় পাবলিক সার্ভেন্ট। পাবলিক সার্ভেন্ট মানে কি? জনগণের চাকর। আর আমি বলেন শিক্ষক, কার বেতন বেশি? কথা কন, কে কাকে সার লাগে? কার টেবিলে গিয়ে বসে থাকে, দেখা করলে 5 ছাড়া যাওয়া যায় না, এগুলো আছে। এই জায়গায় সরকার আমরা ইনশাআল্লাহ করব, এগুলো করার জন্য আমরা সংগ্রাম করছি। সেই জায়গায় আপনি দিব্যতা এবাদা যাকে বলছে এই জন্য দিকে যাচ্ছি না। আমাদের এই সরকারি বেসরকারি এগুলোর ব্যবধান, সুযোগ সুবিধার বৈষম্যের জন্য আমাদের এই আন্দোলন করতে হবে। এগুলো আমাদেরকে আনতে হবে, মূল জায়গায় আমাদের সংস্কার আনতে হবে, তাহলে সবকিছুই আপনাদের দাবি দেওয়া পূর্ণ হবে। সময় কম বিদায় আমি শেষ দিকে আসতে চাই। সম্মানিত শিক্ষক মন্ডলী, আমাদের মহেশখালী একটি সুন্দর দ্বীপ, যদিও দিব্যতা পাচ্ছেন না। আপনি যখন মহেশখালীকে পরিচয়ের মধ্যে উল্লেখ করেন দ্বীপ, আর যখন দ্বীপের মাথা দেন না, তাহলে আপনি এক দ্বীপের সাথে তো অন্য প্রকার এটা মনে হবে না? পাচ্ছে দ্বীপ লেখা আছে, মহেশখালীতে দ্বীপ লেখা আছে, পাচ্ছে না কেন? নেতারা কি করেছে যারা এতদিন আপনাদেরকে শাসন করে? বুঝলেন নাই? তারা পারে নাই কেন? আমরা তো পার্লামেন্টে পাস করে দিচ্ছি, আন্দোলন করে হোক, যেভাবে হোক করাইছি, কিন্তু এটা ধারাবাহিক বাস্তবায়নটা তো শুরু আমরা পাইনি। যাই হোক, এই যে উন্নয়ন কর্মকাণ্ডে যে আমাদের ভূমিকা, আমি তো 5 বছরের নির্বাচিত এমপি ছিলাম নাকি? 2 বছর পরে আমার জেলে ঢুকাই দিল, তা আমাদের খেদমত সেবা করবো।